হ্যালো স্টুডেন্টস, বিদ্যার্থীর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার নাম টেন্স। আমরা জানি যে এই চ্যাপ্টারের গুরুত্ব কতটা, কারণ টেন্স যদি আমরা না জানি তাহলে আমাদের এক একটা লাইন ইংরেজিতে লিখতে আমাদের সমস্যার সম্মুখীন হতে পারে ভবিষ্যতে, যে কোনো ক্ষেত্রে। তো সেই জন্য টেন্সকে বলা হয় যে একটা ঘর, যদি তার মধ্যে ইংরেজি গ্রামারের সমস্ত চ্যাপ্টার্স গুলোকে ঢুকিয়ে দেওয়া হয় এবং তালা বন্ধ করে দেওয়া হয়, সেই ঘরটাকে ওপেন করার জন্য তালা খোলার যে চাবি, সেই চাবিটাকে আমরা বলি টেন্স। তো এতটাই গুরুত্ব এই চ্যাপ্টারের। তো আজকে আমরা সেই টেন্স চ্যাপ্টার থেকে শুরু করব। প্রথমত আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ টেন্স। টেন্স আমরা কাকে বলি? আমরা সবাই জানি যে ছোটবেলা আমরা সবাই পড়েছি, যখন আমরা টেন্স প্রথম শেখা শুরু করি, টেন্সের অর্থ হচ্ছে কাল। তো টেন্স তিন রকমের হয়, এটা আমাদের সকলের জানা: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো সেগুলো বিষয়ে আমরা সব পরে আসবো। আমরা যে বিষয়টাতে আগে ফোকাস করব, যে টেন্স কোন দুটো শব্দকে নিয়ে মেনলি কাজ করে, যে দুটো শব্দের উপর নির্ভর করে পুরো টেন্স চ্যাপ্টারের বিভিন্ন সেকশনস গুলো, বিভিন্ন ক্যাটাগরি গুলো, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার টেন্স হোক, ঘোরাঘুরি করছে। তো টেন্সের দুটো মেন কনসেপ্ট, একটা টাইম অর্থাৎ সময়, আরেকটা ওয়ার্ক, বা এটাকে আমরা অ্যাকশন, অ্যাক্টিভিটি, বা ইন আদার সেন্স আমরা যদি বলি এটাকে এক কথায় বলতে পারি ভার্ব, অর্থাৎ কোনো কাজ। তো একটা ঘটনা বা একটি কাজ কোন সময়ে ঘটে বা ঘটেছিল, ঘটবে, ঘটছে, এগুলোর উপরে ভিত্তি করেই আমরা টেন্সের বিভিন্ন সেকশনস গুলোকে ভাগ করেছি। তো এই সময় এবং কাজ, টাইম এবং ওয়ার্ক বা অ্যাকশন, অ্যাক্টিভিটি, তোমরা যাই বলো না কেন, অর্থাৎ ভার্ব, এই দুটো বিষয়কে নিয়ে কিন্তু গোটা টেন্স চ্যাপ্টারটা গঠিত। তাহলে আমরা আসি যে টেন্সের সংজ্ঞা কি, সেটাকে আমরা জেনে নিই। অ্যাকচুয়ালি টেন্সে যদি আমরা একটা পিওর সংজ্ঞা দিই, প্রথম কথা হচ্ছে সংজ্ঞার কাজ কি, হোয়াট ইজ দ্য ইউজ অফ গিভিং ডেফিনেশন। একটা সংজ্ঞা আমরা দেখেছি যে কোনো সাবজেক্টের হোক না কেন, সেটা জিওগ্রাফির হোক, সায়েন্সের কোনো সাবজেক্টের হোক, সংজ্ঞার কাজ যে আগামী চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে আগামী যে ভাগগুলো আমরা পড়তে যাচ্ছি, সেগুলো বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদের সামনে তুলে ধরা, এটাই সংজ্ঞার কাজ। তো সংজ্ঞা যদি আমরা জানি, তাহলে আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি বা যে ধারণাগত আমাদের একটা স্পষ্টতা, সেটা তৈরি হয়। তাহলে আমরা আসি যে টেন্সের সংজ্ঞাটাকে আমরা জেনে নিই। দেখো, হোয়াট ইজ টেন্স? টেন্স কি? আমরা টেন্সের সংজ্ঞার মধ্যে টেন্সের যে তিনটে ভাগ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের অল্প করে আমরা একটু করে ঝলক পেয়ে যাব। তো এখান থেকে আমরা এই তিনটে টেন্সের যে কনসেপ্ট, যে মেইন কনসেপ্ট, যে কোর এরিয়া, সেখান থেকে আমরা বার করে নিয়ে এসে তারপরে তিনটে টেন্সের ভাগকে আমরা আলাদা আলাদা করে বোঝাবো। তো টেন্সের সংজ্ঞার মধ্যে প্রথমে যেটা আসবে, যে একটি কাজ বা ঘটনা যেটা বর্তমানে ঘটে বা অতীতে ঘটেছিল বা ভবিষ্যতে ঘটবে, বা একটা কাজ হবে, হয়েছিল বা হবে। তো এই তিনটে শব্দ যেটা আমরা এখন তোমাদের সামনে সংজ্ঞার মাধ্যমে আমরা তোমাদেরকে জানালাম, সেই তিনটে শব্দের মাধ্যমে কিন্তু আমরা টেন্সের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের মেইন কনসেপ্টটা পেয়ে যাচ্ছি। ভালো মতো দেখো, আমরা যদি বলি যে একটি কাজ বা ঘটনা হয় বা ঘটে, হয়েছিল বা ঘটেছিল, এবং
হবে বা ঘটবে। এবার তোমরা স্পষ্টতই বুঝতে পারছো যে একটা কাজ বা একটি ঘটনা যখন হয় বা ঘটে, হয়েছিল, ঘটেছিল, হবে বা ঘটবে, এই তিনটে সেটের মাধ্যমে আমরা তিনটা টেন্সকে ইন্ডিকেট করছি। কোন তিনটা টেন্স? হয় বা ঘটে দিয়ে আমরা কাকে বোঝাচ্ছি? প্রেজেন্ট টেন্স। হয়েছিল বা ঘটেছিল দিয়ে আমরা কাকে বোঝাচ্ছি? পাস্ট টেন্স। হবে বা ঘটবে দিয়ে আমরা কাকে বোঝাচ্ছি? ফিউচার টেন্স। অতএব এইখানে তিনটে যে কনসেপ্ট আমরা পেলাম, এখান থেকেই বার করে নিয়ে এসে আমরা বলতে পারবো যে টেন্সকে মূলত আমরা তিন ভাগে ভাগ করি। নাম্বার ওয়ান, হয় বা ঘটে। আমি কাজ আর ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি তোমাদেরকে। এটা অনেকভাবেই আমরা এক্সপ্রেস করতে পারি, জাস্ট আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। হয় বা ঘটে দিয়ে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট টেন্স। নাম্বার টু, হয়েছিল বা ঘটেছিল, এর মাধ্যমে আমরা বলি কি কি বোঝাতে চাইছি, কি ইন্ডিকেট করছি? পাস্ট টেন্স। আর নাম্বার থ্রি, হবে বা ঘটবে, এর মাধ্যমে আমরা কি ইন্ডিকেট করছি? ফিউচার টেন্স। হয় বা ঘটে প্রেজেন্ট টেন্স, হয়েছিল বা ঘটেছিল পাস্ট টেন্স, এবং হবে বা ঘটবে যে আমরা ফিউচার টেন্সকে ইন্ডিকেট করছি। এটা একদম বেসিক, মানে জাস্ট আমরা বেসিক লেভেলে রয়েছি। আমরা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে টেন্সের বেসিক কনসেপ্টটা কি। আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার না করলে আমরা বাদবাকি যে টেন্সের ভাগগুলো রয়েছে এবং তাদের যে স্ট্রাকচারস গুলো রয়েছে ক্লিয়ারলি বুঝতে একটু আমাদের অসুবিধা হতে পারে। তো দেখো, তাড়াহুড়োর কিছু নেই, আমরা খুব স্লোলি করব, কারণ গ্রামার আমি এখানে ধরে নিচ্ছি যে তোমরা এখানে গ্রামারটা শিখবে একদম বেসিক লেভেল থেকে। সেখানে আমরা একদম খুব একটা ফাস্ট পেসে করাবো না, একটু স্লোলি আমরা এগোবো, যাতে করে বিষয়গুলোকে তোমাদের কাছে স্পষ্টভাবে আমরা তুলে ধরতে পারি বা আমি তুলে ধরতে পারি। দেখো, এটুকু বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম যে টেন্স কি, টেন্স কাকে বলি, এবং টেন্সের কটি ভাগ রয়েছে। তো এখানে আমরা কাজ বা ঘটনাকে বেছে নিয়েছি, এটা আমরা অন্যভাবে এক্সপ্রেস করতে পারতাম, জাস্ট আমি তোমাদের বোঝানোর স্বার্থে এইটুকু জিনিসটাকে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলাম। পরবর্তীতে আমরা এটাকে আরো বেশি ডিটেলসে জানবো। দেখো, নেক্সট এবার আমরা জানবো যে হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স। ফার্স্ট পার্ট আমাদের টেন্সের প্রেজেন্ট টেন্স। নাম্বার ওয়ান, আচ্ছা, আমি একটা বিষয় বলে রাখি যে প্রেজেন্ট টেন্স হোক বা পাস্ট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক, প্রত্যেকটি টেন্সে চারটি করে ভাগ আছে। আমরা সকলেই মোটামুটি অল্প বিস্তর জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিমিলারলি পাস্ট টেন্স হচ্ছে এরকম চারটি ভাগ রয়েছে: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচার টেন্স, ফিউচারেরও সিমিলারলি ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটা টেন্সেরই আমরা চারটে করে ভাগ করব এবং ইন ডিটেল উইথ স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল। ওকে, অতএব একটু পেশেন্স রেখে আমার ক্লাসটা খুব মন দিয়ে শোনো, জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রেজেন্ট টেন্স প্রত্যেকটা আমি বলেছিলাম কি যে সংজ্ঞা, ডেফিনেশন আমাদের জানতেই হবে। হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট মানে কি আমরা জানি? বর্তমান।
ওকে, তো এইটুকু বিষয় আমাদের জানা যে প্রেজেন্ট মানে বর্তমান। তো প্রেজেন্ট টেন্সে যে চারটি ভাগ, আমি কি বলেছিলাম সংজ্ঞার কাজ, যে আগামী প্রেজেন্ট টেন্সের যে চারটে সেকশন, এই চারটে সেকশনের মধ্যে আমরা কি কি জানবো, তা আমরা সংজ্ঞার মধ্যে তার একটা ব্রিফ, একটা সংক্ষিপ্ত ধারণা পেয়ে যাব কিছু এক্সাম্পলস এর মাধ্যমে, কিছু শব্দের মাধ্যমে। তো সিমিলারলি দেখো, প্রেজেন্ট টেন্সে যদি একটা সংজ্ঞা তোমাদের আমি দেই, তাহলে আমি কি বলবো, যে একটি কাজ বা যে সকল বাক্যের মাধ্যমে একটি কাজ বা ঘটনা বর্তমানে হয় বা ঘটে, হচ্ছে বা ঘটছে বা চলছে, হয়েছে বা ঘটেছে, এবং কিছু সময় ধরে বা থেকে হচ্ছে বা ঘটছে বা চলছে, এরূপ বোঝালে আমরা তাকে প্রেজেন্ট টেন্স বলি। তাহলে দেখো, এই প্রেজেন্ট টেন্সের যে ডেফিনিশনটা তোমাদের সামনে রাখলাম, এই প্রেজেন্ট টেন্সের ডেফিনিশনের মধ্যে আমরা প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সংক্ষিপ্ত ঝলক পেয়ে গেলাম। তাহলে এবার দেখো, আমি যদি লিখি তাহলে এরকম দাঁড়াবে সংজ্ঞাটা, যে সকল বাক্যের মাধ্যমে বর্তমানে কোনো কাজ বা ঘটনা হয় বা ঘটে, হচ্ছে, চলছে বা ঘটছে, যেটা খুশি তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই, হয়েছে বা ঘটেছে, এবং কোনো সময় ধরে বা থেকে হচ্ছে বা ঘটছে, এরূপ যদি বোঝাই যে সকল বাক্য, যেগুলো বাক্য রয়েছে, যেগুলো বাক্য আমরা আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত যে সমস্ত কথাবার্তা বা আলাপচারিতা করি, সেটা আমাদের পরিবারের লোকের সাথে হোক, বাইরে বন্ধু বান্ধবের সাথে হোক, আমরা কোনো না কোনো টেন্সে সেই কথাটা বলি বা সেই বাক্যটাকে রাখি। সেটা যেভাবে আমরা এক্সপ্রেস করতে চাই, বর্তমান হলে আমরা প্রেজেন্ট টেন্স, অতীত হলে পাস্ট টেন্স, ভবিষ্যৎ হলে ফিউচার টেন্স, সেটা ডিপেন্ড করে যে আমরা সেই বাক্যটাকে কিভাবে এক্সপ্রেস করব, কোন সময়কে ইন্ডিকেট করে এক্সপ্রেস করব বা কিভাবে রাখবো, তার উপরে ডিপেন্ড করে। তো টেন্স ইজ ইনভলভড ইন এভরি ইচ এন্ড এভরি পার্ট অফ আওয়ার লাইফ। ওকে, তো এবার দেখো ভালো মতন, তাহলে যে সকল বাক্যের মাধ্যমে বর্তমানে কোনো কাজ বা ঘটনা হয় বা ঘটে, হচ্ছে, চলছে বা ঘটছে, হয়েছে বা ঘটেছে, এবং কোনো সময় ধরে বা থেকে হচ্ছে বা ঘটছে, তো এটা যদি আমরা বোঝাই, তাহলে এই প্রত্যেকটা জায়গাকে আমরা প্রেজেন্ট টেন্সের কোনো না কোনো ভাগকে ইন্ডিকেট করেছি। ফর এক্সাম্পল দেখো, হয় বা ঘটে, এর মাধ্যমে আমরা ইন্ডিকেট করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে। হচ্ছে, চলছে বা ঘটছে, এর মাধ্যমে আমরা ইন্ডিকেট করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে। হয়েছে বা ঘটেছে, এর মাধ্যমে আমরা ইন্ডিকেট করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে। এবং কোনো সময় ধরে বা থেকে হচ্ছে বা ঘটছে, এটাকে আমরা ইন্ডিকেট করছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে। এবার তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে টেন্সের স্ট্রাকচার প্রচুর, এইভাবে ভয় পেলে কিন্তু চলবে না, কারণ কিচ্ছু নেই, একদম সিম্পল জিনিস, শুধু আমাদের প্যাটার্ন গুলোকে চিনতে হবে, যে আমরা কি প্যাটার্নে এগোচ্ছি। একটা প্যাটার্ন যদি ধরে ফেলো, তোমরা দেখবে যে নিজেরাই, আমি বলার আগেই তোমরা সেই স্ট্রাকচার গুলো কিছু কিছু ক্ষেত্রে বলে দিতে পারবে বা নিজের মনে সাজিয়ে ফেলতে পারবে। ভালো মতো দেখো, কিছু কমন এরিয়াজ রয়েছে। আমরা যখন টেন্সের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে শুরু করব আপ টু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অবধি কিছু কমন এরিয়াজ রয়েছে, যে কমন এরিয়াজ গুলো কিন্তু যে টেন্সই হোক না কেন,
সেই জায়গাগুলো কিন্তু সেম থাকবে, কোনো রকমের কোনো চেঞ্জ কিন্তু সেখানে বা পরিবর্তন সেখানে আমরা স্ট্রাকচারের ক্ষেত্রে করব না বা করার প্রয়োজনই নেই। তো সেই কমন এরিয়াস গুলোকে আমি আলাদা একটা লিস্টের মতন করে তোমাদের এই ক্লাসের বোর্ডে আমি মেনশন করতে থাকবো, তোমরা জাস্ট সেগুলোকে নোট ডাউন করবে, কোনো অসুবিধা নেই। ইংরেজিতে আমাদের ভয় ভীতি অনেকেরই থাকে, সেগুলোকে ভয় পেলে চলবে না, সেই ভয়গুলোকে আমাদের ওভারকাম করতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্টকে বা যে সেকশনকে আমরা যতটা ভয় বা ভীতির নজরে দেখব, সেটা কিন্তু আমাদের পক্ষে তত বেশি জটিল হয়ে যাবে। অতএব ভয় পেলে চলবে না, আমি তোমাদেরকে সেই জায়গাগুলোকে খুব সিম্পলিফাই করে বুঝিয়ে দেব। তোমরা কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে পারো, আমি সেই কমেন্ট সেকশনের কোয়েশ্চেনগুলো নিয়ে আবার আলাদা করে একটা ডাউট সলিউশন বা ডাউট ক্লিয়ারিং ভিডিও বানাবো সেই চ্যাপ্টারের উপরে বা সেই সেকশনের উপরে। অতএব কোনো চিন্তা নেই, জাস্ট ধৈর্য ধরে মন দিয়ে শুনে যাও। দেখো কমন এরিয়াস গুলো কি হবে, তার জন্য আমি লাস্ট এখানে একটা জাস্ট পয়েন্ট করে রাখছি, সেই এই হেডিং এর আন্ডারে সেই কমন এরিয়াস গুলোকে আমি পাশে লিখতে থাকবো পড়ানোর পাশাপাশি। তো ফার্স্টে আমাদের সংজ্ঞাটা ক্লিয়ার, তাহলে প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ আমাদের ক্লিয়ার। তার মধ্যে যদি আমরা লিস্ট করি তাহলে কি দাঁড়াবে, নাম্বার এ, হয় বা ঘটে, এর মাধ্যমে আমি ইন্ডিকেট করছি কাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে। হচ্ছে বা ঘটছে, হচ্ছে বা চলছেও বলতে পারি আমরা, বা ঘটছে, এর মাধ্যমে আমরা ইন্ডিকেট করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে। নাম্বার সি, হয়েছে বা ঘটেছে, এর মাধ্যমে আমরা ইন্ডিকেট করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে। নাম্বার ডি, কোন সময় ধরে বা থেকে, হচ্ছে বা ঘটছে, এর মাধ্যমে আমরা ইন্ডিকেট করছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে। অতএব দেখো আমি এই প্রেজেন্ট টেন্সের সংজ্ঞার মধ্য থেকেই যে পয়েন্টগুলো তোমাদেরকে বলেছিলাম, হয় বা ঘটে, তুলে নিয়ে এসে বসিয়ে দিলাম পয়েন্ট নাম্বার এ তে। এর মাধ্যমে আমি ইন্ডিকেট করাচ্ছি কাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে। সেকেন্ড পয়েন্ট আমি কোনটাকে তুললাম, সংজ্ঞা থেকে, হচ্ছে বা চলছে, এর মাধ্যমে আমি ইন্ডিকেট করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে। নাম্বার সি, হয়েছে বা ঘটেছে, থার্ড ইন্ডিকেশন, যার মাধ্যমে আমি এখানে কি বোঝাচ্ছি তোমাদেরকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে। আর লাস্টে কোন সময় ধরে বা থেকে হচ্ছে বা ঘটছে, এর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে। এবার এই টেন্সের যে বেসিক পোর্শন, যার মাধ্যমে আমরা টেন্স কি, কোন দুটো শব্দকে নিয়ে বা কোন দুটো কনসেপ্টকে নিয়ে টেন্সের মেন কাজ, টেন্সের গোটা টেন্স চ্যাপ্টারটা ঘোরাফেরা করছে, সেই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। তারপরে আমি টেন্সের যেটা ফার্স্ট পার্ট প্রেজেন্ট টেন্স, সেটার সংজ্ঞার মাধ্যমে আমি এই প্রেজেন্ট টেন্সে যে চারটে ভাগ রয়েছে বা চারটে সেকশন রয়েছে, সেই চারটে সেকশনকে তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা নেক্সট ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে শুরু করব এবং প্রত্যেকটা টেন্সের আন্ডারে যে চারটে করে ভাগ আছে আমরা সেগুলোকে ইন ডিটেলে বিস্তারিতভাবে আমরা শিখব এক্সাম্পল সহকারে। তো স্টে টিউন, আমাদের সাথে সহযোগিতা করে যাও এবং ধৈর্য ধরে শোনো।
ইংরেজি গ্রামার নিয়ে ভবিষ্যতে তোমাদের কোনো সমস্যা থাকবে না আশা করি। এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস, এবং প্লিজ আর্নেস্টলি রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, যেটার নাম বিদ্যার্থী ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।